আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের যে দুইটি ষাঁড় গরু ছিল, বাছুর দুইটা আর কি, এই দুইটা বিক্রি করে দিলাম। তো অনেকদিন ধরে আসলে আমি ভিডিও আপলোড করতেছি, যে বলতেছি যে আমরা বিক্রি করব। তো মোটামুটি ভাবে অনেকদিন ধরে বেশ কিছু দালাল আসলে আসতেছে বাসায় গরুগুলো কেনার জন্য। তো আজকে অবশ্যই বিক্রি করে দিলাম। গরু দুইটা আসলে আমরা এতদিন মানে যেহেতু রুমের ভিতরে ছিল, মানে খামারে ছিল, যার কারণে দেখে মনে হচ্ছে যে ছোট ছোট, কিন্তু এখন আজকে যখন বাইরে বের করলাম অনেকদিন পর, তো অনেক বড়ই লাগতেছে আর কি গরু দুইটা। আসলে অনেক মায়ার এগুলো আর কি, মানে বিশেষ করে আমরা আসলে গরু বিক্রি করি না, আমরা বিক্রি করি মায়া। যারা আসলে খামারে, বিশেষ করে এই গরুগুলো আসলে খামারেই জন্ম হয় এবং খামারে বড় হয়, যেমন আমাদের এই গরুগুলো, এগুলো আসলে আমাদের এখানেই জন্ম এবং আমাদের এখানে বড় হয়, এদের প্রতি আসলে অনেকটা মায়া কাজ করে। এমনিতে নর্মালি যদি কোনো গরু আসলে কিনে নিয়ে এসে আবার কয়েক মাস পরে বিক্রি করা যায়, ওটাতেই এমনিতে অনেক মায়া লেগে যায়। তার উপর তো এগুলো আসলে আমাদের এখানে জন্ম এবং আমাদের এখানে বড় হয় ছোট থেকে। তো এদের প্রতি আসলে আলাদা একটা মায়া কাজ করে। আর যখন আসলে গরুগুলোকে নিয়ে যাচ্ছিল, তখন আসলে মনে হচ্ছে যে মানে না চাইতেও চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। নিজের কোনো একটা ঘাটতি হচ্ছে বা কমতি হচ্ছে, এরকম একটা অবস্থা। দীর্ঘদিন ধরে আসলে এই গরুগুলোকে লালন পালন করা, এত কিছুর পর আসলে যখন দেখা যায় শুধুমাত্র টাকার জন্য বিক্রি করতে হয়, তখন তো আসলে কষ্ট লাগবেই। কিন্তু কিছু করার নেই, আমরা যদি এগুলোকে বিক্রি না করি আসলে আমরাই তো চলতে পারবো না। আর এটা তো আমাদের পেশা বা বিজনেস বলতে পারেন। এখন বিক্রি যদি না করি, দেখা যাচ্ছে যে আমরা চলবো কিভাবে? এদের তো আসলে খাওয়ার খরচ আছে, আরো অনেকগুলো গরু আছে। আর তার পাশাপাশি আমি তো প্রথমেই বললাম যে আমরা আসলে শুধুমাত্র ব্যবসা করতেছি না, আমরা আসলে মায়া বিক্রি করতেছি। আমরা মায়া লালন পালন করি এবং মায়া বিক্রি করি, এইগুলো হচ্ছে আমাদের পেশা বা বিজনেস। গরুর খামার আসলে একটা মায়ার বিষয়। এখানে কোনো মানে শুধু যে পরিশ্রম করতে হয় তা না, পরিশ্রমের পাশাপাশি অর্থ ইনভেস্ট এবং আপনার মায়া থাকতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। তো এই দুইটা গরু আসলে আমরা কত বিক্রি করলাম? আমরা এই দুইটা গরু আমাদের আসলে চাহিদা ছিল যে অন্তত পক্ষে 30 যাবে। তো দালাল আসলে এমন একটা বিষয়, দালালরা যদি চায় যে আপনি একটা গরুতে লাভ করতে পারবেন, তো লাভ করতে পারবেন। তারা যদি চায় যে আপনার গরুতে কম লাভ করাবে আপনাকে, তারা কম লাভ করাবে। কারণ এদের আসলে একটা সংঘবদ্ধ চক্র থাকে। এরা আসলে ভাগ ভাগ করে বিজনেস করলে হয় কি, তাদের মধ্যে একটা একতা থাকে। তারা সবাই মিলে প্ল্যান করে যে ওই অমুক বাসার অমুক গরুগুলো এর উপরে দাম হবে না, তো এর উপরে তারা আর কোনো দালালকে দাম বলতে দিবে না। তো আমরা যেহেতু আসলে এই গরুগুলো তো আমাদের আশেপাশে কোনো হাটে বিক্রি করা হয় না, মানে এইভাবে চাহিদা কম, একবারে দূরে নীলফামারী জেলা শহরে গিয়ে বিক্রি করতে হয়। আর আমাদের যেহেতু আসলে লোক সংখ্যা কম এবং সময় কম, যার কারণে বাইরে নিয়ে মানে অত দূরে নিয়ে গিয়ে বিক্রি করা সম্ভব না। যার কারণে আমরা বিক্রি করে দিলাম মাত্র 2,26,500 টাকা দিয়ে। তো এটা আসলে অনেক কম হয়ে গেছে, বিশেষ করে যখন আসলে গরুগুলোকে বাইরে বের করতেছে। বাইরে বের করার পরে দেখা যাচ্ছে যে এই গরুগুলো অন্তত পক্ষে একটাই হয়তো মিনিমাম, নাও যদি হয়তো এই সাদা গরুটাও হয়তো 1,20,000 এবং কালোটা হয়তো ওইটাও 1,15,000 থেকে 20 কাছাকাছি হইতো, মানে দুইটাই কিন্তু কম বেশি 1-2 হাজার কম বেশি দাম হতো আর কি। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি লস করছি। তারপর যাক আলহামদুলিল্লাহ। আমি শুধু এতটুকুই বলবো, এই দুইটা ষাঁড় গরুকে যেই নিক না কেন, যদি তারা আসলে শান্ত মস্তিষ্কের মানুষ হয়, তাহলে অনেক বড় গরু করতে পারবে। কারণ গরু দুইটা আসলে অনেক শান্ত, এদের মতো শান্ত মানে ষাঁড় গরু আমাদের খামারে আমি কখনো দেখি নাই এখন পর্যন্ত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং এদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।